আল্লাহর কসম, আল্লাহ নিজের নবী মুসাকে ফিরআউনের ঘরে লালিত পালিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ঘরে? ফিরআউনের ঘরে বড় হয়েছে, মানুষ হয়েছে ফিরআউনের কোলে, গণহত্যার কোলে, তার বিবির কোলে, আসিয়ার কোলে, রাজ দরবারে মানুষ হয়েছে। তারপরও চিনতে পারেনি এইটাই আমার দুশমন, তার নাম আল্লাহ। এরপরে কে নিজেকে শক্তিশালী বলছে? ওরা ছেড়ে দেন। পৃথিবীতে একটা লোক আজকে কাকে দেখছে? আমাদের মতো মরদকে। আপনার এই ধুলিয়ান এলাকায় সব থেকে বড় বড় মরদগুলোকে নিয়ে চলুন। 4টা মরদ লাগবে নবাব সিরাজউদ্দৌলা তলোয়ারটা তোলার জন্য। 55 থেকে 60-65 কিলো ওজন। টিপু সুলতানের তলোয়ার 75 থেকে 80 কিলো ওজন। এখনকার 5টা মরদ লাগবে তুলতে। তারা তো এই তলোয়ারে লড়াই করে যাচ্ছে, তাদের অস্তিত্ব মিটে গেছে। আর তুমি কি করে ভাবলে যে তুমি শক্তিশালী? তুমি একটা গদি পেয়েছো, তুমি একটা জায়গা পেয়েছো, স্থান পেয়েছো, আর তুমি জুলুম করবে, আর তোমার শক্তিশালী চিরকাল থাকবে? ভুল। একটা মুমিন ব্যক্তি, মুসলমান, তার ভাবা উচিত আল্লাহ যদি আমাকে রাজত্ব দেয়, আল্লাহ যদি আমাকে বিচারক করে, আল্লাহ যদি সম্মান দেয়, তার অপব্যবহার করা যাবে না। তাদের মসজিদের সেক্রেটারি হোক, মাদ্রাসার সেক্রেটারি হোক, তাদের গ্রামের সেক্রেটারি হোক, অঞ্চলের সভাপতি হোক, অঞ্চলের নেতা হোক, জেলার নেতা হোক, দেশের নেতা হোক, যদি অপব্যবহার করে, জুলুম করে, আল্লাহ তাদের বিনাশ রেখে দিয়েছে। ইতিহাস খুলে দেখে দাও। যে কোনো ইয়াসিনের কলার ধরে মারবে, মারো, আল্লাহর কসম আমার আল্লাহ তোমাকে ছাড়বে না। তুমি গরিবের উপরে জুলুম করছো, কত করবে করে দাও। আজকে দুঃখের বিষয় একটা, আমাদের দেশে মুসলমানের অভাব নয়, মুমিনের অভাব। কিসের অভাব বললাম? মুমিনের। নাম আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সাত্তার, রহিম, বহু ভালো ভালো নাম, আব্দুল্লাহ, উমর, আকবর, নাম, কিন্তু কাম একটাও নয়। কাম আছে? আমরা যদি কি করব? কাম কারোর মধ্যে নেই, নাম আছে। কে বললো আপনাকে আব্দুর রহমান নাম রাখলে সে মুসলমান হয়ে যায়? কে বললো আপনাকে গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়? না, গরুর মাংসটা মুসলমানের জন্য শর্ত নয়, মুসলমান হওয়ার জন্য শর্ত নয়। উত্তরপ্রদেশে গরু চলে না, সেখানকার মানুষ মোষ খায়, মোষের মাংস খায়, খায় না? খায় না? মোষের গোশত, বাকিদের গোশত খায়, তারা মুসলমান নয়, মুসলমান। আপনার রাজ্যে গরু চলে, গরু না। আমি সেদিনে গিয়েছিলাম ত্রিপুরা, তো এয়ারপোর্টে ভোগ লেগেছে, ফ্লাইট অনেক লেট। আমি তাকে বললাম, ভাই একটা হোটেলের দোকান, খুব বড় লোকের ছেলে নিতে এসেছিলাম, থার রক্স গাড়ি নিয়ে। আমি বললাম একটা হোটেলের দোকান। সে বললে আমাকে একটা বোর্ড দেখাবো, বুঝলো, তাকিয়ে দেখুন। বোর্ডে কি লেখা আছে? গরুর মাংস পাওয়া যায়, খুব ভালো, শুয়োরের মাংস পাওয়া যায়, একই। আমি বললাম, ভাই ডাবের পানি খাওয়া আর একটা বিস্কুটের প্যাকেট নাও, বাড়িতে গিয়ে খাও। 50-60 কিলোমিটার নিয়ে গেল। বাড়িতে গিয়ে গোসল করে আসলে নামাজ পড়ে খানা খেলাম, কিন্তু খানা খাইনি। কেন? মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার, হারাম নয়। গরুর মাংসটা মেটার নয়, মেটার হচ্ছে একটা মুমিন ব্যক্তি সে যখন খানা খাবে হালাল খাবার খাবে। হারাম খেলে দোয়া কবুল, কথা বলে, দোয়া কবুল হবে না, বড় কষ্ট লাগে। বিড়ি খোররা কি খায়? আমি বলি খারাপ বলছে, মন্দিরা বলে, ইমামরা বলি দোষ। বিড়িটা কি? কথা বলে। এখন অনেকজন যুক্তি দিচ্ছে। হ্যাঁ, আমি কালকে নদিয়া ডিস্ট্রিক্টে ছিলাম, তো সেখানে একজন বললে যে কিছু মৌলবি মকরু বলছে। আমি বললাম যে বিড়ি খায় না, সে বিড়ি খেলে তার মাথা ঘুরে না, ঘুরে না? কথা বলে। যে গুটকা খায় না, সে যদি গুটকা খায় মাথা ঘুরবে না, ঘুরবে না? ঘুরবে। যে সিগারেট খায় না তাকে সিগারেট খাইবে, যে তামাকু খায় না তামাকু খাইবে, যে গুল পড়ে না তাকে গুল খাইবে, মাথা ঘুরবে। তার মানেই তো নেশা। আমি বললি, আমরা বললি খারাপ, ওইটাই তো কষ্ট। সকালবেলায় উঠে অনেক মুসল্লি আছে, পায়খানা ঘরে বিড়ি না খেলে তাদের হালায় হয়। ঠিক বললাম না? বললো মসজিদের পায়খানা ঘরে বিড়ি খাচ্ছে,
সে বেরিয়ে চান ইমাম সাহেব ভাই ঢুকবে, মহিলা গিয়েছে যেহেতু ব্যবসাটা কোনোদিন মুখে দেয় না, আর হারামপুর ঘরের ভেতরে পায়খানা করে পেয়েছে। আমরা বলি দোষ, এই পানির বোতলটা কমিটির লোক দিয়েছে না দেয়, এটা আপনারা পান করবেন স্টেজে। এখন এটা যদি লেখা থাকে 20 মিশানো আছে মনীষে, খেলে আপনি মারা যেতে পারেন, এটা পান করা যাবে? শরীয়তে আছে হারাম। জেনে শুনে আত্মহত্যা করা যাবে না। যেমন 24 পরগনায় দেখবেন কিছু বয়স্ক বড় বড় মেয়েরা গজল পড়ে, তাদেরকে স্টেজে নিয়ে আসে, ছেলেরা ফানসেলের মতো হয়। ফানসেল জানেন? ছেলেরা কি করে, এখন দেখছি কলকাতা সাইডে ফানসেলের মতো গজল হচ্ছে, মাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে স্টেজে আর গজল করছে মেয়েরা ছেলেরা। একটা বালিকা মেয়ে মরদদের সামনে স্টেজে প্রকাশ্যে গজল পড়বে, হারাম। সাহেব বসে আছে পাশে, ইমাম সাহেব বসে আছেন, যোগ্য ব্যক্তি, আমার খুব মনের মানুষ। আমি তো গাড়িতে যেতে যেতে রাতের বেলা ইমাম বায়ান আমি মোবাইলে শুনি। ইনি আমাকে কত ভালোবাসে জানি না, আমি ভালোবাসি। ইনি খুব ভালো কথা বলেন, আমি শুনেছি, খুব ভালো কথা বলেন। যাই হোক, ভেবে দেখুন কি গজল করছে। বিসমিল্লাহ বলে গিলাস বলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলাই বিসপানি হয়ে গেল। আল্লাহ বলতে সুবহানাল্লাহ, বুঝলি কি হাত কিছুই দিলেন মনে করলে এত। আর আমি বলছি তাকে আমার কাছে নিয়ে আসুন, আমি 20টা ঘুরে দেবো, তুই 20 পান কর, বিসমিল্লাহ বলে দেখি তুই থাকিস কি মরিস। আরে যখন জানবি এই গ্লাসটায় বিষ আছে, ওটার পানি করা যাবে না। এই যে কারেন্টের তার, কারেন্ট চলছে না চলবে, লাইটটা জ্বলছে যখন কারেন্টের তার। আমি এখন যদি বলি আমি বর্ধমান থেকে এসেছি, তোমরা জানো না আমি বিরাট বলিল কারেন্টের তারটাই হাত দেবো, ও আমাকে শর্ট মারবে, আমি চিনে গেই আসি। ওর কাজই হচ্ছে শর্ট মারা, ঠিক কি না? কেউ যদি বিসমিল্লাহ বলে সাপের গর্তে হাত ভরে কোনো বিষয়ে, তো সে চুমু খাবার কামড়াবে। সে তো জানো না এটা ইয়াসিন সাহেব বক্তা, তার সিফাত হচ্ছে, গুণ হচ্ছে কামড়ানো, আত্মরক্ষার জন্য। অর্থাৎ যে জিনিসটা আপনার জীবন কেড়ে নিতে পারে সেই জিনিসটা জেনে শুনে করা হারাম, জেনে শুনে করা হারাম। চলুন, নবী হাদিস থেকে একটা নবী বয়ান করছিল, কি জানেন ভাইরা? একজন আল্লাহর ওলি, তেনার কাছে অনেক বড় ওলি গেছেন, তাকে বললেন যে তোমার মতো ওলি আমরা কেমন করে হব? সে বলে দাঁড়াও তোমাদিকে দেখাচ্ছি। বলে কারেন্টের তারে হাত দিল, তাকে শর্ট মারেনি, আর মুরগিরা হাত দিয়েছে আর শর্ট মেরেছে। বলে গাঁজা করি গল্প, সেই পিলটা আমার কাছে নিয়ে আমার ঘরে ওই ভোল্টেজটা কোনো একবার হাত দাও বিসমিল্লাহ বলে দেখি তুমি কিরকম পাচ্ছ। না জায়েজ কথা, ইসলাম বিরোধী কথা। আপনারা ইমানদারের সঙ্গে বলুন, যাদের পকেটে সিগারেট আছে, গুটকা আছে, বিড়ি আছে, খৈনি আছে, জর্দা আছে, প্যাকেটগুলো বার করে দেখুন, তার উপরে লেখা আছে ক্যান্সারের কারণ, হানিকারক লেখা আছে না? তুমি নিজে জেনে শুনে তোমার জীবনের ক্ষতি করছো, গুনাহ কাজ, হারাম। আর রাসূল বলেছেন নেশাগ্রস্ত জিনিস হারাম। আর অনেকজন বলছে এটা মাকরুহ, এতে নেশা হয় না। নিয়েছো যে জীবনে ভুল মানে না, তাকে ভুল মানে দাও, মাথা ঘুরে পড়ে থাকবে। ঠিক বললাম না? যে জীবনে ভুল মানে না, মাথা ঘুরে পড়ে থাকবে। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য একটাই, আমরা সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান গাদা আছে, আল্লাহকে সবাই বিশ্বাস করি, জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, জোরে বলুন ইনশাআল্লাহ। বিশ্বাস করে। আচ্ছা, আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ সব হুকুম মানতে হবে না? মানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি বিশ্বাস করেন, রাসূলের আদর্শ মানতে হবে না? হবে। হাদিস কুরআন আপনাকে মেনে চলতে হবে। চলুন, আশা করি তাহলে এই দোগাছি এলাকায় একটাও লোক সুদ করবে কথা বলে না? আছে? সুদ হারাম না হালাল? হারাম। এটা মৌলবীদের কথা না আল্লাহর ভাষা? আল্লাহ তাআলা হারাম করেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামাল রিবা। সুদকে হারাম করে ব্যবসাকে হালাল করেছি। আপনি ব্যবসা করুন, কোনো অসুবিধা নেই, হালাল। সুদ হারাম। কেমন হারাম? কেউ যদি হারাম জানার পরে
করে সুদ খেলো, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। কোন ব্যক্তি যদি একবার সুদ খায়, নিজের আপন মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করলো। আমার বন্ধুগণ, মাথায় রাখবেন একটা কথা, মদ খাওয়া হারাম না হালাল? আপনি আমার সঙ্গে হাইরোডে যাবেন ধরিয়ান, আপনাকে আমি দেখিয়ে দেবো মুসলমান ছেলে হোটেল করেছে, লাইসেন্স বার করে মদ বিক্রিও করছে, মদ পান করছে। ঠিক বললাম তো? বলবো মুর্শিদাবাদ, বহরমপুর জেল, কৃষ্ণনগর জেল, মালদার জেলে সব থেকে বেশি যুবক কাদের আছে জানেন? জেলেতে মুসলমানদের। হিরোইন পাচার, গাঁজা পাচার, আফিম পাচার, মদ পাচার, সব কেস খেয়ে জেলের ভেতরে ঢুকে আছে। আমি বলিনি, আমার কাছে মোবাইলের রেকর্ড আছে। নদিয়া কালীগঞ্জ থানা 2 সপ্তাহ আগে পুলিশে রেড করেছে হাইরোডের ওপর। 40টার মতো বাইক দাঁড় করিয়েছে, সব দাঁড়াও, চেকিং চলছে। আজকে যেমন আমি গাড়িতে আসছিলাম, 4 হুইলার গুলো চেক চলছিল। কোন ইনফরমেশন ছিল বিভিন্ন মোড়ে, আমার গাড়িটা আটকেছিল অমরপুরের কাছে। যখন আমাকে দেখলো বলে আপনি চলে যান, আমি বেরিয়ে গেলাম। বাকি আরো গাড়িগুলো সব আটকে রেখেছি। তো সেখানে হিন্দু মুসলিম সব ধর্মের ছেলে আছে, সেখানকার বড় বাবু ভিডিও চালু করেছে, সবাই নিজের নিজের ব্যাগ করে টেবিলে দেখাও কি কি আছে, সবাই দেখাচ্ছে। সেখানে একটা বাইকে 2 মুসলিম ছেলে ছিল, বাইকটা অ্যাপাচি বাইক ছিল, টিভিএস এর অ্যাপাচি বাইক। তাদের সামনে ব্যাগ, যেমনি ব্যাগটা খুলেছে, ব্যাগের ভেতর থেকে 2 কিলো 200 গ্রাম আফিম আর হিরোইন বেরিয়েছে, যার বাজার মূল্য 1,10,00,000 মতো। তাদেরকে জিজ্ঞেস করলো কে দিয়েছে, বলে স্যার আমরা চিনি না। কোথায় দেবে? যাকে দেবো তাকেও চিনি না, অমুক বাজারে, মানে ওখান থেকে 20 কিলোমিটার পৌঁছাবে, তোমাদেরকে কত টাকা দিবে? ওরা 5 লাখ না 7 লাখ টাকা দেবে। এখন এই ছেলেগুলো, এই ভারতবর্ষের কোন বাপের বেটা উচিত 6 মাস এখন এদিকে বের করাতে পারবে না, ডাইরেক্ট জেলের ভেতরে থাকবে। আর্মসের কেস, গাঁজার কেস, হিরোইনের কেস, আপনার সিরাপ পাচারের কেস, ডাইরেক্ট 6 মাস জেল থাকবে। তারপরে তার আপিল হবে কোর্টেতে। এই 6 মাস তার পরিবারের অবস্থা রাখবে, তার সন্তান, তার পরিবার। অথচ এই হিরোইন পাচারটা হারাম না হালাল? হারাম। সে জানে, তারপরেও করছে। লটারির টিকিট হারাম না হালাল? আপনি ধুলিয়ান বাজারে চলুন, খালি কটা মাল দেখবেন খালি টেবিল লাগিয়ে বিক্রি করছে। ঠিক বললাম না? আপনি চলুন, কে না মুসলমান। আমার বলছি বাজারে, বাজারটার নাম বলছি, আমার থানার নাম বলছি। তো একদিন আমি মেয়ের জন্য খাবার আনতে গেছি, একজন টেবিল তো লাগাইছে, লটারি তো লাগাইছে, তার সামনে দেখছি আপনার ওই পাথর চাপড়িরা আজমিরের 2টো ছবি দিয়ে আছে আর ফুলের মালা। আমরা এগুলো কি বলছে? খাজা বাবা বরকত দিবে। লটারিতে খাজা বাবার বরকত সম্ভব। কালকের জলসায় আমাকে প্রশ্ন দিয়েছিল, কালকে কোন বক্তা ছিল জানি না, আমার ঘুম ভাঙলো, আমাকে নিয়ে গেল স্টেজে। আমাকে প্রশ্ন দিয়েছে, আপনার আগে একজন বক্তা বয়ান করেছে, পণ্ডিত মানুষ, বড় আলেম, আল্লাহ জানি না কেন, তিনি বয়ান করেছে বড় পীর আব্দুল কাদের জিলানীর কবরের আশেপাশে 14 একর, কত একর বললাম? 1400 একর, 1400 একর এলাকায় যত কবর আছে তার কবরে আজাদ হবে, পূজা পুজো করবে। পেলে কোথায়? উনি নিজেও জানে না কোথায় আছে। আমি বললাম এটা যদি সত্য হয় তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় শুয়ে আছে? মদিনার মাটিতে। ঠিক কিনা বলো? মদিনার মাটিতে। তাহলে তো মদিনায় যত বেঈমান কাফের যারা শুয়ে আছে তাদের আর কবর আজাদ হবে না। বুঝে গেল? নবীর থেকে কি দামি লোক হবে? হবে না। দুঃখটা কোথায় জানেন? আজকে সমাজ শেষ হয়ে গেল, কিছু মানুষের আজকে ইসলাম তো টোল হচ্ছে। আমি মোবাইলে দেখাবো ইসলামকে নিয়ে কিভাবে টোল হয়েছে। এক মাস আগে আমি জলসা করতে গেছিলাম চোপড়া ইসলামপুরের কাছে, এরকম বুকটা পাগড়ি বেঁধে উত্তরপ্রদেশ থেকে একজন বক্তা এসেছে। তো
তিনার জলসা আমার থেকে 5 কিলোমিটার দূরে, আর আমি 5 কিলোমিটারের মাথায় আছি। তো আমাকে রাত 11টায় টাইম দিয়েছে, আমি শুয়ে আছি, মোবাইলে দেখছি লাইভ তার জলসা, কি বয়ান করছে জানেন ওখানে? मेरे दोस्त सुनो सुनो, बड़ा पीर कौन था? बड़ा पीर वो थे जो जब कब्र में गए दफन किया गया और फरिश्तों ने आके सवाल कर दी कौल अमर रब्बु का, तो उनको झप्पड़ लगा दिया। मैंने बोला तुझे कैसे पता चला? तू तो कब्र में नहीं था। तो बड़ा पीर फिर खड़ा होकर तुझे बोला কষ্ট এটা, কবরে কি তুই ছিলি? তুই কি করে জানলি কবরের ভিতরে এরকম ঘটনা ঘটেছে? কথাটা বলে কষ্টর বিষয় হচ্ছে, সেখানে দেখলাম একজন অমুসলিম ভাই টোল করেছে, কি লিখেছে জানেন? इनका धर्म भी पूरे झूठ से भरा हुआ। मैंने बोला ये इस्लाम नहीं है और तुम मौलवी भी नहीं पहचानते हो। बोले ये कौन है? हमारे देखते আমি দেখলাম ये तो जलेबी वाला हुजूर है, ये जलेबी ज्यादा पसंद करते हैं। আমাদেরকে অনেকজন বলে যে এদের পেটে হালুয়া রুটি হজম হয় না, আমরা তো বলি না হালুয়া রুটি হারাম। কে বললে হালুয়া রুটি হারাম? শোবে বরাতে করলে রুটি চলবে, তুমি শোবে বরাতে খাও, আমরা আল্লাহর কৃপায় যখন মন যাই তখন খাও। আমি আজকে ফজরের সময় ঢুকেছি, আমি ঢুকে আমি বললাম জুবিকে নামাজটা পড়ছি, তুমি একটু ছিড়া পিঠে করো আর খেজুর গুড় দিয়ে খাবো। 2 পিস খেয়ে নিয়ে একটু আরাম করলাম। কে বলে খাবো? দুঃখ হচ্ছে